আমি এখন কথা বলছি একটা রড বিক্রেতা এক্সপার্টের সাথে। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাব্বি শেখ। আচ্ছা, আপনারা এখানে রড সেল করেন না? এখানে আপনার টপ কোম্পানির রড কোনগুলো আছে বর্তমানে মার্কেটে? সব থেকে টপ আছে বিএসআরএম, তারপরে? বিএসআরএম, কেএসআরএম আর একেএস, এই তিনটে সবচেয়ে বেশি টপ। আচ্ছা, সেকেন্ড পজিশনে কোনগুলো আছে? জিপিএইচ, সিএসআরএম, এগুলাই। আর তৃতীয় নম্বরে সালাম স্টিল, সালামি, তারপরে এসিআরএম। আচ্ছা, আপনারা তো দেখা যাচ্ছে এখানে আপনারা রড বিক্রির সঙ্গে সঙ্গে আপনারা পিস হিসাবে কেটে সেল করতেছেন। তো এতে সুবিধা অসুবিধা কি আছে বলেন? সুবিধা অসুবিধা আছে যে মনে করেন অনেক জায়গা আছে কারেন্ট থাকে না, কাইটে নিতে পারে না, তারপরে মাল ওয়েস্টেজ যায় না। একটা রড থাকে 39 ফুট 6 ইঞ্চি, এখন তার লাগবে 13 ফুট, বাকিটা তো ওয়েস্টেজ থেকে যাবে, সেটা আর ওয়েস্টেজ থাকতেছে না, আমরা তাদের মাপ মতোই দিতেছি। তো এটা তো অনেকেই যায়, এটা অনেক সুবিধা আছে তাদের, কিন্তু এটা অনেকেই জানে না, হয়তো এই বিষয়টা অনেকেই জানে না। আচ্ছা, তাহলে আপনাদের এই লোকেশনটা একটু কোথায় বলে তো? এটা এটা গিয়ে শেখপাড়া মেইন রোড সঙ্গীত হলের সামনে। আচ্ছা দোকানের নাম হচ্ছে ফরিদ আয়রন স্টোর। আচ্ছা, ফরিদ আয়রন স্টোরে। আচ্ছা, ঠিক আছে, দেখান তাহলে আপনারা রড পিস হিসাবে কীভাবে রডের পিসগুলো দেখান একটু, তাহলে চলেন দেখি আপনার রডের পিস। এই যে দেখেন লম্বা রড দেখা যাচ্ছে, এইগুলো পিস হিসাবে এগুলো বিক্রি হচ্ছে। ভাই একটা রড কত সাইজ হয়? একটা রডের সাইজ কত হয়? 39 ফুট 6 ইঞ্চি। 39 ফুট 6 ইঞ্চি একটা রডের সাইজ হয়, কিন্তু আপনারা সেল করেন কি 5 ফুট 10 ফুট 20 ফুট সব সেল করতে পারেন, সব সাইজে না? জি জি, আচ্ছা, যে কোনো সাইজ, 2 ফুট 2.5 ফুট, যে কোনো সাইজ বললে আপনারা সেল করবেন। এতে আপনার কাটিং চার্জে কোনো এক্সট্রা চার্জ নাই না? আপনার কাটিং চার্জে কোনো এক্সট্রা কাটিং মাল নিলে আরো দাম কম, আমরা এটা কোম্পানি থেকে কমে কিনে আনি আর কমই সেল করি। আচ্ছা, এতে কোম্পানি আরো কাস্টমারের অনেক সুবিধা বেশি, আরও কমে সেল করতে পারতেছে। তাহলে এই যে দেখা যাচ্ছে মেশিন, এই মেশিনে আপনারা রড এভাবে কেটে সেল করবেন। এই মেশিনে দ্বারা আমরা সাইজ করে সেল করতে পারতেছে খুব সহজ। আচ্ছা, এগুলো কয় ফুট? এগুলো ছোটোগুলো আপনার এগুলো 2 ফুট 3 ফুট 2 ফুট 18 ইঞ্চি 2 ফুট। ওখানে আছে বান্ডিল লাগলে বান্ডিলও আছে। বান্ডিল থাকলে বান্ডিলও দেওয়া। বিভিন্ন সাইজের রড দেখা যাচ্ছে, এই যে কাট পিস। আবার রেডিমেড আছে, রেডিমেড এগুলো ডাইরেক্ট দিয়ে। আচ্ছা ভাই, তাহলে বলেন আপনারা কেন এত কম দামে কাটিং পিস সেল করতে পারছেন? রহস্যটাকে বলে তাহলে। এটা হচ্ছে কি, মনে করেন মিলের থেকে একটা রড যদি 60 ফুট থাকে, তারপর এটা বেরোনোর পর 39 ফুট 6 ইঞ্চিতে একটা এমনি একটা বান্ডিলের লেন্থ হয়। ওইটা কাটার পরে যেটুকু ওয়েস্টেজ যেটুকু থাকে সেগুলো আমরা মনে করেন ডাইরেক্ট মিল থেকে আমরা কম দামে কিনে আনি আর কম দামে কাস্টমারের কাছে সেল করতে পারি, বুঝছেন? এই জন্য আপনারা কম দামে সেল করতে পারছেন, কিন্তু বড় কোম্পানিগুলো কম দামে সেল করতে পারছে না। কি জন্য? দাম করা কারণ ওরা ওইগুলা কাটপিস ওরা ছাড়ে না, কাটপিস যদি ছাড়ে তাহলে ওদের মালের ভ্যালুটা কমে যাবে। ওদের তাহলে তো মাল মনে করেন সব জায়গায় সচরাচর পাওয়া যাবে, মালের ভ্যালুটা কমে যাবে, তাহলে তার জন্য ওকে বা মালের দাম কমে যাবে, তার জন্য আর ওইগুলো কাটপিসটা ওরা ছাড়ে না, ওরা শুধু বান্ডিলই ছাড়ে। বিএসআরএম, কেএসআরএম, একেএস এগুলো মনে করেন কোনো কাটপিস পাওয়া যায় না। ওদের কাট পিস পাওয়া যায়, ওরা এক্সট্রা ছাড়ে না, এক্সট্রা ছাড়ে। এই জন্য ওরা হিসাব করে ছাড়ে। আর যদিও কাইটে দেওয়া যায়, মনে করেন বান্ডিল কাইটে দিলে তাহলে ওটা একটু খরচ বেশি পড়ে। এই জন্য এটাই আসল কারণ। তাহলে সব দিকে সার্বিকভাবে বিবেচনা করে বোঝা যাচ্ছে যে কাট পিস হিসাব নিলেই ভালো, কাট পিস হিসাবে নিলেই একটু সাশ্রয় মূল্যে রড পাওয়া যায়, ওয়েস্টেজ আর থাকবে না। ওয়েস্টেজ থাকে। ঠিক আছে, আপনার সাথে কথা বলার জন্য অনেক ধন্যবাদ। অনেক কাট পিস দেখা যাচ্ছে এখানে, প্রচুর পরিমাণে কাট পিস আছে। রেডি কাট পিস। এই কাট পিসের সঙ্গে দেখা যাচ্ছে যে এগুলো রেডিমেড রিং আছে, বিভিন্ন সাইজের রিং। এগুলো প্রাইস কীরকম দেখা যাচ্ছে? এগুলো প্রাইস কত করে? এগুলো প্রাইস দিয়ে 90 টাকা কেজি। ও, এগুলো 90 টাকা কেজি। যে সাইজ নেওয়া হোক না, 90 টাকা। বিভিন্ন সাইজের বিভিন্ন কলমের ভীমের রিং আছে। আচ্ছা, ভীমের রিং। হ্যাঁ, এই পাশে লিন্টনের রিং আছে। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে লিন্টনের রিং। আচ্ছা, আর কি রিং আছে? এই যে সানসেটের রিং আছে। এইগুলো এটা হচ্ছে সানসেটের রিং। এটা সানসেটের রিং। আর কি সাইজ আছে? যে কোনো সাইজ। আর আমাদের কাছে যদি কোনো সাইজ না থাকে, সেটা আমাদের কাছে অর্ডার দিলে আমরা অর্ডার দিলে যে কোনো সাইজ বানিয়ে দেওয়া যায়। 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে সেটা বানিয়ে দেবো।